পাপি দুরাচার ওই আমি পাপি দুরাচার বিনা ওদের বলে নীরবে পাপি দুরাচার আমি পাপি দুরাচার বিনা ওদের বলে নীরবে পাপি দুরাচার ওই আমি পাপি দুরাচার জয়মিতাই আজকে এই জীবাসঙ্গনে যে কীর্তন হচ্ছে আপনারা সবাই কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন। কীর্তন শব্দের অর্থ কি বাবা? কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজ শিক্ষা এবং যাহাতে সমাজের কল্যাণ হয় এবং সমস্ত জাতি এবং বিশ্বের কল্যাণ হয়, যাহা থেকে জীবের অচৈতন্য মন চেতন হয়, তাকেই কীর্তন বলে। তাই ভক্তগণ কীর্তনে যদি এসে আপনারা যদি বলেন ও কীর্তনের কীর্তন ভালো নয়, ও কীর্তনের কীর্তন ভালো, তাই আপনার কীর্তনে এসে যে ফলটুকু করবেন সেটুকু আর কোনো কাজে লাগবে না। তাই কীর্তন সবই সমান, কারণ অনেকে একটু ভালো করে কীর্তন করতে পারে এবং নৃত্য বেশি করতে পারে, তাতে যদি বলেন যে ওনার কীর্তন ভালো নাই, ভালো লাগছে না, তাহলে আপনার কীর্তন এসে কোনো লাভ নেই। যেটুকু নিয়ে যাওয়ার জন্য আসবেন সেটুকু ডবল পাপ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তাই গৌরী তাই মায়েরা
শিবাসঙ্গনে কথা বলবেন না, কারণ মন দিয়া কীর্তন শ্রবণ করিবে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। কোন ভক্ত যদি কৃষ্ণ ভক্ত হয়, গোবিন্দ হে তার অঙ্গে যদি আপনার অঙ্গ স্পর্শ হয়, তাহলে আপনার মানব জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বলছে পরশেই পবিত্র। তাই কীর্তনে আসলে অযথা ঘোরাফেরা না করে শিবাসঙ্গনে কীর্তন শ্রবণ করবে। আরেকটা কথা বলবো, কীর্তনে আসলে কীর্তনে মহাপ্রসাদ আছে না বাবা? যদি কোন ভক্ত মহাপ্রসাদ খেতে গিয়ে যদি বলে আহা খিচুড়িটা হয়েছে ভালো কিন্তু লবণ কম দিয়েছে, তাই কিন্তু মহাপ্রসাদ কোনদিনই ছোট হতে পারে না। ভগবান বলেছেন আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে প্রসাদ বড়। তাই গৌর হরি বল। তাই প্রসাদ কোনদিনই ছোট হতে পারে না। যাই হোক না কেন এটাকে মহাপ্রসাদ বলে গ্রহণ করবে, তাতেই আপনার মঙ্গল হবে। তাই আমি আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে, আমি কীর্তন করিবার জন্য নয়, আগত সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমূর্তি মায়েরা আপনাদের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করবে বলে এখানে দাঁড়িয়েছি। কারণ তাই কৃপা করে আমাকে একটু চরণগুলি দান করবেন এবং